নতুন করে কি আর বলবো গো, সরস্বতী পুজো মানে তো বাঙালিদের ইমোশন। আর যেখানে ইমোশনের ব্যাপার হবে সেখানে খাওয়া দাওয়া কি জমকালো হবে নাই? এটা কি হতে পারে কখনো? এখনই জানি তোমরা বলবে দিদি সরস্বতী পুজো কবে পেরে গেছে। আরে বাবা, কবে পেরে গেলে কি হবে? আমি তো ভিডিওটা আজকে পোস্ট করছি, কি করবো বলো, নিরুপায় হয়ে গেছি আমি এখন। তোমরা একটুকু অ্যাডজাস্ট করে নেবে, বুঝলে? আর দেখতেই তো পেলে এটা কি রান্না হচ্ছে বলো না, এত লাল 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 লাল। বলেছি নি আমাদের সিজনও আছে, আমাদের কেন অনেকেরই সিজন আছে, শীতলা ষষ্ঠী বলো না, ওইটারই তো কুমড়ো তরকারি, ভাজাভুজি, তারপরে তোমার ডিংলার তরকারি আর চাটনি, কলাই সিদ্ধ, এগুলো তো আছে। তার সাথে গাদা গাদা মাছ আনা হয়, দিয়ে মাছগুলো কেটে ধুয়ে ভালো করে টক দিয়ে রান্না হয়। টক দিয়ে কেমন করে জানো তো? প্রথমে দেখলে তো কড়াইয়ে অনেকটা সরষের তেল ছিল, তার সাথে ছিল পেঁয়াজ আর ক্যাপসিকাম, হালকা একটু লঙ্কা গুঁড়ি দিয়ে ভেজে নিয়েছিলাম। তারপরে বাটাতে ছিল তোমার কি ছিল বলো না, সরষে, তেঁতুল, হলুদ আর আদা রসুন। আর থার্ডের বাটিতে ছিল লঙ্কা জিরা গুঁড়ো দিয়ে ভালো করে একটু কষে পরে না, পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আর একটুকু কষে জল ঢালে দিয়েছিলাম। জলটা যেই ফুটে এলো অমনি কাস্তরি মেথি আর ভাজা মাছগুলো দিয়ে নামাই দিয়েছিলাম। কি জমকালো রান্নাটা তো হয়েছে নাকি সরস্বতী পূজায়?